শ্যামল, মোজাম্মেল ও শাহরিয়ারকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর। ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী রুবেল গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার। সিঙ্গাপুরে এস আলম ও তার পরিবারের আয়েশি জীবন, 12,000 বর্গফুটের রাজপ্রাসাদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাদের সিএমএম আদালতে নেওয়া হলে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর মহাখালীর নিজ বাসা থেকে গতরাতে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হন শাহরিয়ার কবির। এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে আটক হন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার আসামি মোজাম্মেল বাবু। গণমাধ্যমকে বিবেকহীন কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করেছেন কিছু সাংবাদিক। এদের মধ্যে অন্যতম শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। সাংবাদিকতা পোশাকে শুধু বিতর্কিতই করেননি, আওয়ামী লীগ সরকারের তোষামোদী আর বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে করেছেন নিজেদের স্বার্থসিদ্ধি। এই দুই সাংবাদিক আটকের পর তদন্তের মাধ্যমে যথাযথ বিচার চেয়েছেন সাধারণ মানুষ। মানিক শিকদারের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদিন আগেও এভাবেই কথা বলেন নিজেদের মিডিয়ায়। তারা বেছে বেছে এগুলিকে আক্রমণ করার মাধ্যমে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিটি প্রেস কনফারেন্সে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ বিতর্কিত সাংবাদিকদের তোষামোদী সাংবাদিকতাকেই প্রশ্নের মুখে ফেলে। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজে যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। সুপ্রিয় দর্শক, 21-এর রাতে 2007 সালে 21 টেলিভিশনের একজন উপস্থাপক ও কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চাটুকারিতার দৌড়ে এগিয়ে যান মোজাম্মেল বাবু। 21-এ ছেড়ে যমুনা, পরে 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হয়ে গড়ে তোলেন সাংবাদিকতার নতুন সিন্ডিকেট। এডিটর্স গিল্ডস নামে একটি সংগঠন করে নিজেদের পছন্দের আলোচক নিয়ে শেখ হাসিনার প্রশংসায় ব্যস্ত থাকতেন বাবু। বাংলাদেশের সবচেয়ে সুখের দিকটা হচ্ছে আমরা সবাই সব জানি, মানে রোগ যে খুব বেশি অজানা তা না। শেখ হাসিনাকে খুশি করে সাংবাদিকতার বাইরেও বিভিন্ন ধরনের ব্যবসা বাগিয়ে নিয়েছেন। ভারতীয় ব্যবসায়ী আদানি গ্রুপের সাথেও ছিল বাবুর সখ্য। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাও বাগিয়ে নিয়েছেন। তেজগাঁওয়ের শিল্প প্লটে 1 বিঘা জমি আছে, প্লট বাগিয়ে নিয়েছেন উত্তরাতেও। ক্ষমতার দাপটে সংরক্ষিত আসনের কোটায় নিজের স্ত্রীকে বানিয়েছেন সংসদ সদস্য। দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত আর মোজাম্মেল বাবুর সিন্ডিকেট জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বেও ছিল। সাংবাদিকতার পেশা পোশাকে পরিণত করে জনগণের বিপক্ষে ছিল তাদের অবস্থান। মূলত চাই হচ্ছে আমাদের প্রোটেকশন। দেশ উচ্ছন্নে গেলেও হর হামেশা মদ ও পার্টি নিয়ে উৎসবে মেতে উঠতেন এই সাংবাদিক নামধারীরা। এই দুই সাংবাদিক আটক হওয়ার পর সাধারণ মানুষ এভাবেই প্রতিক্রিয়া জানান। স্বৈরাচারের যে শাসন কাঠামো, এর মধ্যে সবচেয়ে বেশি হেল্প করেছে মিডিয়া। মোজাম্মেল বাবু এরা সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে এবং সাংবাদিকতার যে স্পিরিটটা তারা নষ্ট করেছে। গভর্নমেন্টের সাথে তাদের যদি সখ্যতা পাওয়া যায়, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা উচিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যেন আর কলুষিত না হয়, সাংবাদিকতাও যেন হয় জনমুখী, এ দাবিও সাধারণ জনতার। আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। 3 আগস্ট রাজধানীর উত্তর 11 নম্বর সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে
পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলিবর্ষণ করে রুবেল। তার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গুলিবর্ষণকারী রুবেল, যার নাম এজাহারে ৪৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। র্যাব বলছে আটক দেলার হোসেন রুবেল একজন যুবলীগ কর্মী। পাচার করা অর্থে সিঙ্গাপুরে বেশ আয়েশেই দিন কাটাচ্ছে ব্যাংক লুটেরা এস আলম ও তার পরিবারের সদস্যরা। দেশটিতে ৩টি বিলাসবহুল হোটেলের মালিক তারা। জায়গা কিনে ১২,০০০ বর্গফুটের এলাকায় গড়ে তুলেছেন প্রাসাদের মতো বাড়ি। সিঙ্গাপুরে এস আলমের বিনিয়োগ কমপক্ষে ৭০০ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬৫০০ কোটি টাকা। ওমর ফাহিমের প্রতিবেদন। বিলিয়ন ডলার পাচার করে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন ব্যাংক খেকো সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। সিঙ্গাপুরের জালান মেরলিমাউতে এই প্রাসাদ বাড়ি। ২০১৯ সালে ১২,২৬০ বর্গফুট জমিতে এটি নির্মাণ করেন এস আলম, যার বাজার মূল্য ৩০ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, যা প্রায় ২৯৩ কোটি টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে ৩টি হোটেল ও রিটেল স্পেসে প্রায় ৭০০ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন, বাংলাদেশি মুদ্রায় যা ৬৫১০ কোটি টাকা। যখনই একটা পুঁজি আরেকটা দেশে চলে যায় তখন তাদের অর্থনীতির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, তারা ব্যাংকে রাখুক বা বাড়ি করুক, আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেগুলো আমাদের মনে হয় যে বিশ্লেষণ করে এটা আনার ব্যাপারে প্রথম আন্তরিক হতে হবে, তারপরে পদক্ষেপ নিতে হবে। দেশটির লিটল ইন্ডিয়ায় প্রায় ২৪৮ মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে হিলটন গার্ডেন ইন বা পূর্বের গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর, সেরাঙ্গুনে ৯০ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার দামে হলিডে ইন এক্সপ্রেস এবং নোভেনা এলাকায় ১৭০ মিলিয়ন সিঙ্গাপুরি ডলারের ইবিস নোভেনা হোটেল কিনেছেন এই অলিগার্ক। এছাড়া ১৩৫ মিলিয়ন ডলার ব্যয়ে ২৭,১৭৯ বর্গফুটের রিটেল স্পেসও কিনেছেন তিনি। ব্যাংকিং খাতে যে বিশাল দুরবস্থা ছিল তারও কিন্তু পুরো লুটপাট করা অর্থ সব সিংহভাগ কিন্তু দেশের বাইরে পাচার হয়েছে। পুরনো কানালি লজিস্টিক্স বা উইলকিনসন ইন্টারন্যাশনাল, ক্যানোপাস 2, টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল নামের 4টি কোম্পানির মাধ্যমেই এসব সম্পদ কিনেন এস আলম। সব আর্থিক লেনদেন নিষ্পত্তি হয় সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে। সিঙ্গাপুরে অর্থ পাচারে হুন্ডি এবং চিনি আমদানির এলসিতে ওভার ইনভয়েসিং করেছেন এস আলম। যে দেশি অর্থ পাচার হোক না কেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা, চিহ্নিত করা, পাচার যে কোথায় পাচার হয়েছে সেটা চিহ্নিত করা, যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দেশে ফেরত নিয়ে আসা বা দেশে থাকলে বিচারের আওতায় মুখোমুখি করা। আমাদের আইন অনুযায়ী তার 3 গুণ জরিমানা সহ 14 বছরের কারাদণ্ডের বিধান কিন্তু আছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে ১,১৩,২৪৫ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত ১ সেপ্টেম্বর তদন্ত শুরু করেছে। ওমর ফাহিম, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নতুন যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল, লেবানন সীমান্তের নাগরিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত। আবারও আমন্ত্রণ ২১ সংবাদ। এবার আন্তর্জাতিক খবর। যুদ্ধের নতুন লক্ষ্য ঘোষণা করেছে ইসরায়েল। এবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবানন সীমান্তের নাগরিকদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার। রাতভর বৈঠকের পর নতুন সিদ্ধান্তে অনুমোদন দেয় দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। প্রতিরক্ষা মন্ত্রী জানান, সামরিক পদক্ষেপ ছাড়া ওই এলাকা থেকে নাগরিকদের ফিরিয়ে আনা সম্ভব নয়। হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে চুক্তির সম্ভাবনাও শেষ হয়ে গেছে বলে জানান তিনি। এর ফলে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হলো। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাসুদ পেজেস্কিয়ান। এমন পরিস্থিতির মধ্যেই গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করতে ১০মবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে এই সফরে ইসরায়েল যাচ্ছেন না তিনি। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শ্যামল, মোজাম্মেল ও শাহরিয়ারকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর।
ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী রুবেল গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার। সিঙ্গাপুরে এস আলম ও তার পরিবারের আয়েশি জীবন, 12,000 বর্গফুটের রাজপ্রাসাদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 20 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে এবং সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।